মক্কা বিজয়ের ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যখন অত্যন্ত জুলুম নির্যাতন করা হয়েছিল, নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল ৭০ জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। ওই ৭০ জনের মধ্যে একজন ছিল আল্লাহর হাবিবের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যখন কাফেররা চলে গেছে তখন আল্লাহর হাবিব ওই লাশ মোবারকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকের নিকটে গেলেন। যাওয়ার পরে দেখলেন হামজার নাকটা নাই, কানটা নাই, হামজার মাথাটা আরেক জায়গায়, হাতটা আরেক জায়গায়, পাটা আরেক জায়গায়। এমনকি নবীজি লক্ষ্য করে দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেড়ে কলিজা বাহির করে হিন্দা নামক এক বেঈমান চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। রাগ কম হবে না বেশি হবে? জোরে বলেন। অনেক বেশি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, রে মক্কার কুরাইশরা শোনো, আজকে আমার হামজাকে তোমরা যেভাবে মেরেছো, যেভাবে তাকে টুকরা টুকরা করেছো, এই এক হামজার পরিবর্তে তোমাদেরকে আমি নবীজি ৭০ জন কাফেরকে হত্যা করে ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ। এক হামজার পরিবর্তে কতজন? ৭০ জন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বললেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। রাসূল, হে আমার নবীজির সাহাবীরা, তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করতে চাও তাহলে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যতটুকু তোমাদের উপর অত্যাচার হয়েছে। কাজে এক হামজাকে মেরেছে, তার পরিবর্তে ৭০ জন কাফেরকে মারার অনুমতি আমি আল্লাহ দেই নাই। বরং যদি প্রতিশোধ গ্রহণ করতে চাও, যে মেরেছে তাকেই তুমি মারতে পারো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আর যদি তুমি ধৈর্য ধারণ করো, যদি ক্ষমা করে দাও, তাহলে এটা হবে তোমার জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যে প্রতিশোধ নেওয়া যায়। মৃত্যুর পরিবর্তে মৃত্যু, জুলুমের পরিবর্তে জুলুম, এরপরে হত্যার পরিবর্তে হত্যা, কেসাস করা যায়। তবে ক্ষমা করে দেওয়াটা উত্তম। ক্ষমা করে দেওয়াটা কি, জোরে বলেন? এটা উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে মক্কা বিজয় করলেন ১০,০০০ সাহাবী নিয়ে নবীজি মক্কা বিজয় করলেন। বিজয় করার পরে আল্লাহর হাবিব মক্কার কুরাইশদেরকে বললেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে মক্কার কুরাইশেরা, তোমরা ভালো করে শোনো। বিগত দিনে আমার প্রতি অত্যন্ত জুলুম করেছো, নির্যাতন করেছো। আমি নবীজির সাহাবীদেরকে বদরের ময়দানে শহীদ করেছো, উহুদের ময়দানে শহীদ করেছো। আমার চাচার কান, নাক সব কিছু তোমরা কেটে দিয়েছো, কলিজাটা বাহির করে চিবিয়েছো। আজকে একটু বলো দেখি আমার থেকে তোমরা কেমন ব্যবহার আশা করো। সুবহানাল্লাহ। নবীজির সিদ্ধান্ত কেমন একটু ভালো করে শুনুন। শুধু লাভ দিলেই হবে না। আওয়ামী লীগকে আজকে পেয়ে যেখানে পাবেন সেখানে মারপিট করবেন, শুধু ওটা করলে হবে না। নবীজি বলছেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে কুরাইশেরা, আজকে আমি মক্কা বিজয় করেছি, ১০,০০০ সাহাবী প্রস্তুত, প্রত্যেকের হাতে খোলা তরবারি রয়েছে। বলো তো আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবীজির কাছ থেকে তোমরা কেমন আশা, কেমন ব্যবহার তোমরা আশা করো? সকল মক্কার কাফের মুশরিকরা এবার জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা নিরস্ত্র, আজকে আমরা অসহায়। কাজে আপনি যদি আজকে আমাদেরকে বন্দী করেন অথবা হত্যা করেন, আমাদের কোনো কিছু করার নাই, আমাদের সেটা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। তবে নবীজি, আমরা এটা বিশ্বাস রাখি আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনাকে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। সুতরাং আজকের এই মক্কা বিজয়ের দিনে আমরা মক্কার সকল কুরাইশেরা নবীজি আপনার কাছে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার এটা আমরা আশা করি। সুবহানাল্লাহ। নবীজি সেদিন কি বলেছিলেন? হে আমার মক্কার কুরাইশরা, ভালো করে শোনো, আজকে তোমাদেরকে আমি সেই কথা বলছি, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি কথা বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, আজ আমি তোমাদেরকে সব ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, এবং তোমাদের জন্য আমি নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। কাজেই আজকের এই ক্লান্তি লগ্ন এই পরিস্থিতিতে
নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব যেভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আজকের পরিস্থিতি এটা বোঝায় যে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তার পরিবর্তে তুমি জুলুম নির্যাতন করতে পারো, এটা জায়েজ, কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম। ক্ষমা করে দেওয়াটা কি জোরে বলেন? উত্তম। কাজে আমরা ক্ষমা করা শিখবো। সম্মানিত হাজিরিন, আর যদি এমন মনে করেন যে যদি ছাড় দেওয়া হয় তাহলে আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, কি এমন মনে হয় না যে ওরা যে পরিমাণ জ্বালিয়েছে, নির্যাতন করেছে, এখন যদি ছাড় দেই, আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, এমন যদি মনে করেন তাহলে আপনি নিজের হাতে নিজের আইন তুলে নেবেন না, বরং প্রশাসনের হাতে দিবেন। প্রশাসন যেটা ভালো মনে করে বিচারের আওতায় শাস্তিযোগ্য তার বিচার করবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী বাস্তব জীবন পরিণত করার তৌফিক দান করেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।